টুডে বাংলা লেকচার। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো, এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের, কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে কিয়ামত কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন নবী শোনায় দাও উল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সে বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায় মানুষ হেদায়েত করার দরকার। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা
কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায়। মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন, এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এইটা যেভাবে আমি করি, কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হবে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে সুন্দর করে চামড়া দিয়া, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন ওয়া'আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত, যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফেরগুলি মক্কার জীবনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো, ডাকাতি করতো, জিনা করতো, বদমাশি করতো, মানুষ হত্যা করতো, এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায়, তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। গর্ভধারিণী মেয়ে লোক, তাদের গর্ভ খসে পড়বে।
মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। ছুটছে কেন? কেন স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে? গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বল না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে,
তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বি আর নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না। কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে, এবং ওদের এই অপরাধের কারণে, ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহলো আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বললেন সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন। তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আহারে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। दुनिया उपदेश ग्रहण करार जाएगा, खेल तमाशा करार जाएगा ना। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই ক্ষুধার্তহীনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে
এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের ব্যস্ত, কিসের দোজক? খালি খালি দোজকের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজকের কথা কইতে, দোজক কিসের আর ব্যস্ত, সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেন হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিন মাইন গায়রি
আসিন। সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণাধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না সেখানে, রৌদ্রের খরতাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি।
জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোনো নাজ নেয়ামত, কোনো ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলি, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি, আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুট মারলো, বা শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইরে হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুদিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের
আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কিরকম তারা? কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতর আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের। সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর ওয়ার্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ আমি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব
মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাহেব বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি, আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মাতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন, সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্যে, এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে।
এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত, কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো, কেন রাখবো? রাসূলের সুন্নত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো 1 নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য 1 নম্বরের কাজ হলো নেক আমল। বলেন 1 নম্বরের কাজ কি? 2 নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फकर से देते थे बाज, शाहने जहां को
जिन्हें फक्र से देते थे बाज वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? কয় হ্যাঁ এখন পারবা। কেমনে? কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বলল আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এর দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? আমি এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ কবরগুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। রব্বুল আলামিন, আমাদের আব্বা জান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নাম ধরে আর কেউ ডাকে না।
কত কষ্ট করেছে, ধান বিক্রি করে, সুপারি বিক্রি করে, নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের লেখাপড়া শিখাইছে, বাড়িঘর বানালো। আর একদিন তোমারটাকে ইশারা দিয়া চলে গেল। যুগের পরে যুগ চলে গেল, বাপের মুখ আর দেখি না। আল্লাহ তাআলা আমাদের আব্বাজান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটাকে বেহেশত বানায়। মানুষ মাত্রই ভুল করে, গুনাহ করি। আমাদের আব্বাজান যদি কোনো ভুল করে থাকে, গুনাহ করে থাকে, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এবার দোয়া করি আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আর 10 মাস ধরে পেটের মধ্যে রেখে কষ্ট করেছে মা, কারো কাছে অভিযোগ করে নাই। সন্তান পেটের মধ্যে বসে মাথা দিয়া হাঁটু দিয়া গুতা দিচ্ছে, মা অভিযোগ করে নাই। ডেলিভারিতে কষ্ট করেছে, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ দিয়া মানুষ বানাইছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছে। ওই মা যার বিদায় হয়ে গেল, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, সুস্থ রাখো, ভালো রাখো। বিছানায় ভালাইয়া পরের উপরে নির্ভর করে নিও না, ইমানের সাথে সুস্থ অবস্থায় বেরিও। আমাদের খেদমত করার তৌফিক দিও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি যাদের মারা গেল, মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, মানুষ যদি আমেরিকায় যায়, ইউরোপে যায়, সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে প্রতিদিন টেলিফোনে কথা বলা যায়, চিঠিপত্র দিয়া খোঁজ পাওয়া যায়। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যুগের পর যুগ কবরের মধ্যে শুয়ে আছে, কোনো খবর জানি না। তুমি যদি আযাব দাও, ঠেকাবার কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি রহমত করো, করতেই পারো মাবুদ, তুমি রহমান রহিম, মাফ করে দাও। আল্লাহ তাআলা, এবার আমরা আমাদের গুনার কথা বলি। এই লক্ষ লক্ষ মানুষ তোমার বান্দা বান্দিরা খাওয়ার জন্য আসে নাই, রিক্সা ভাড়া কেউ দেওয়া হয় নাই, দোয়া কবুল হবে এই বিশ্বাস করে এসেছে। বাবু তুমি তাকাও, তুমি তোমার আরশে আজিম দিয়া তাকাও। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ, আমরা কি বলে কাঁদতেছি তুমি শুনতে পাচ্ছ। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে যদি তাকাও, তোমার গোসা হতে পারে। আমাদের গুনার দিকে তাকাও না, চোখের দিকে তাকাও। আল্লাহ, আমাদের চোখের দিকে তাকাও। আমরা এতিম, কাঙ্গাল, ভিক্ষু, তুমি গনি, আমরা ফকির। আল্লাহ তাআলা, তোমার জাহান্নামের ভয় পাই, আমাদের জন্য জাহান্নাম হারাম বানায় দাও। রব্বুল আলামিন, আমরা জানি দিনের বেলায় সরকারি অফিস চলে, সন্ধ্যাবেলায় অফিসগুলি বন্ধ হয়ে যায়। আর
রাত যত গভীর হতে থাকে তোমার রহমতের অফিস কর্ম চঞ্চল হয়ে যায়। রব্বুল আলামিন গুনাহ মাফ চাই, আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা অন্যায় করেছি বলে সারা দুনিয়ায় আজ মুসলমানেরা মার খাইতেছে। আল্লাহ কান্দো, মুসলমানেরা কান্দো। আল্লাহ বাগদাদ বাঁচাও, কুয়েত বাঁচাও, আমাদের কলিজা মক্কা মদিনা বাঁচাও। রব্বুল আলামিন আমাদের কান্না তুমি শোনো বাবু। আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা মাপ চাই বাবু, আমাদের মাফ করে দাও। মুসলমানদের কাফের দিয়ে পিটাই মারো না বাবু, ইহুদি দিয়ে মুসলমানদের মারো না বাবু। তোমার রাসূলের সাদকায় মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছে সবগুলিকে দিনদার, নামাজি, পরেজগার বানায় দাও। আমাদের স্ত্রীদের হেদায়েত করে দাও, আমাদের সন্তানগুলিকে দিনদার, ইমানদার বানায় দাও। আমাদের যারা যারা ইমামতি করতে পারে এমন বানায় দাও বাবু। আল্লাহ বড় আশা করে মানুষের আসছে। اللهم لا تردنا خائبين، اللهم لا تردنا خائبين। কিছু না দিয়ে একেবারে খালি হাতে ফেরত দিও না বাবু, কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিও না বাবু। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ, আমার দেশের আনসার সকলকে দিন দাও, ইমান দাও, সম্মান দাও, চরিত্র দাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ সাংবাদিকরা যারা এই মাহফিলের খবর পত্রিকায় দিয়া সারা বাংলাদেশে ছড়াবার চেষ্টা করেছে, সেই সব সাংবাদিকদের প্রতি রহমত নাজিল করো। আর যারা হিংসার চোটে কলিজা জ্বলে, আল্লাহ মুসলমানের সন্তান যদি ওরা হয়, ওদের কলিজাও ইসলামের মোহব্বত পয়দা করে দাও। তুমি আরশে আজিমের মালিক, তুমি সম্রাটের সম্রাট, তুমি রাজাধিরাজ। তোমার মোহব্বত ছাড়া কোনো মোহব্বত যেন কলিজায় থাকে না মাবুদ। তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না মাবুদ। সারা জীবন শিরক আর বিদআত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ। তোমার জাহান্নামকে আমরা ভয় পাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله